বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরে তৈরি বিরিয়ানি মশলা দিয়ে রেস্টুরেন্ট স্টাইল বিফ বিরিয়ানি রেসিপি। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটি ক্লিক করে দিবেন। এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ জিরা, 2 টেবিল চামচ ধনিয়া, 1.5 টেবিল চামচ মৌরি, 5টি শুকনো মরিচ, 1 টেবিল চামচ এলাচ, 1 টেবিল চামচ গোলমরিচ, 1 চা চামচ লবঙ্গ, 7-8 পিস দারুচিনি আর 2-3টি তেজপাতা। প্রথমে শুকনো মরিচ লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে জাস্ট 30 সেকেন্ড ভেজে নিব। ভেজে নেওয়া এই মশলাগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন এর সাথে আরও কিছু মশলা অ্যাড করব, তবে এগুলো ভাজতে হবে না। এখানে নিয়েছি 1 চা চামচ জয়ত্রী, 1/2 চা চামচ জয়ফল, 1 চা চামচ তারা মশলা, 3-4টি কালো এলাচ, 1 টেবিল চামচ শাহি জিরা। এই সব কিছু এখন গ্রাইন্ড করে নিব। গ্রাইন্ড করে নিয়েছি। এই বিরিয়ানি মশলা 2 থেকে 3 মাস পর্যন্ত একটি এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করা যাবে। এবার বিফ ম্যারিনেট করব। এখানে 1.5 কেজি গরুর মাংস আছে। প্রথমে দিলাম আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1/2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ থেকে একটু কম, লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, বিরিয়ানি মশলা 3 টেবিল চামচ, টক দই 1 কাপ, টমেটো সস 1/2 কাপ, চিনি 2 টেবিল চামচ, টেস্টিং সল্ট 1/2 চা চামচ। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। এখন এটি 3 ঘন্টা রেস্টে রেখে দিব। 3 ঘন্টা পর এখন ম্যারিনেট করা গরুর মাংস রান্না করব। এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করেছি, তো বেরেস্তা ভাজার তেলেই রান্না করব।
প্রথমে 8-10 মিনিট একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এবার দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন আবার ঢেকে দিয়ে রান্না করব যতক্ষণ না মাংস প্রপারলি কুকড হয়। ফিরে এলাম 1 ঘন্টা পর। মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার ফ্লেম একটু হাই করে মাংসের ঝোল একটু ড্রাই করে নিব। এবার পোলাও রান্না করব। প্রথমে দিলাম ঘি। আমি পোলাও রান্না করতে 150 গ্রাম ঘি ব্যবহার করেছি। দিয়ে দিলাম গোটা কয়েক এলাচ, দারুচিনি, লবঙ্গ। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 1.5 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এই চাল আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটি 20 মিনিট ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর 5-6টি কাঁচামরিচ। বিশ মিনিট ভেজে নেওয়ার পর এখন দিচ্ছি এই মগের 6 মগ গরম পানি। আমি এই মগ দিয়ে মেপে 3 মগ চাল নিয়েছিলাম। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ টেস্টিং সল্ট আর 1 টেবিল চামচ লেবুর রস। পানি অনেকটা ড্রাই হয়ে যাওয়ার পর যখন চালের উপরের দিকে অল্প অল্প পানি থাকবে তখন ঢেকে দিয়ে লো ফ্লেমে রান্না করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এখন কিছুটা রাইস উঠিয়ে নিচ্ছি, প্রায় অর্ধেকের মতো রাইস উঠিয়ে নিব। এখন দিচ্ছি বিফ কোরমা।
বিফ কোরমা দিয়ে দেওয়ার পর এবার উঠিয়ে রাখা রাইস দিয়ে দিলাম। তো বিরিয়ানির লেয়ার তৈরি করে নিয়েছি। এবার উপরের দিকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা, ঘি আর 1 টেবিল চামচ কেওড়া ওয়াটার। এবার ঢেকে দিয়ে লো ফ্লেমে দমে বসিয়ে রাখবো 15 মিনিট। তো 15 মিনিট পর আলহামদুলিল্লাহ বিরিয়ানি ইজ রেডি টু সার্ভ। দেখেছেন কত সহজে ঘরে বিরিয়ানি মশলা তৈরি করে রেস্টুরেন্টের স্বাদে ডেলিশিয়াস বিরিয়ানি তৈরি করে নেওয়া যায়। তো আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।